চিঠি ধর্ষণ বিরোধী করা আইনের দাবিতে চিঠি আর পাল্টা চিঠি চলছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে। প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির জবাব এবার কেন্দ্রও দিল। মুখ্যমন্ত্রীর চিঠির জবাব ফের দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, জবাব দিলেন শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। রাজ্যের অফিসারদের আরও সংবেদনশীল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার পরামর্শ পাল্টা এই চিঠিতে দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় আইনি সংস্থান আছে, তাই আর করা আইনের প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয় নিয়েও সওয়াল করা হয়েছে। ধর্ষণ রোধে করা শাস্তি এবং নির্দিষ্ট সময়সীমার উল্লেখ আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তার চিঠিতে, দ্বিতীয় চিঠিতে তুলে ধরেছেন, সেটাও তথ্যগতভাবে ভুল বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর এই চিঠিতে। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে প্রশাসনের বিষয়টিকে আড়ালের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই অভিযোগ এবং দাবি কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রাজীব, চিঠি আবার পাল্টা চিঠি এবং খুব উল্লেখযোগ্য বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিতে যে পরিকাঠামোগত বিষয়গুলি তোলা হয়েছে সেগুলোকে ভুল বলে দাবি করা হয়েছে, তথ্যগতভাবে ভুল আছে বলে দাবি করা হয়েছে। কিভাবে এই তরজা কতদূর যেতে পারে বলে মনে হচ্ছে? অবশ্যই এটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেই চিঠির পরপর দুবার জবাব দিচ্ছেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এবং সেক্ষেত্রে একেবারে যে রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়, রাজ্যের আইন শৃঙ্খলা, সেক্ষেত্রে এই কেন্দ্রীয় মন্ত্রী তিনি যে বিষয়গুলি উল্লেখ করেছেন চিঠিতে, অর্থাৎ ধর্ষণের মতো ঘটনার তদন্তে রাজ্য প্রশাসনের সব স্তরে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের আরো সংবেদনশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে এবং যে কেন্দ্রীয় আইনের কথা বলেছেন এবং কঠোর আইনের কথা বলেছেন, সেই ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তথ্যগতভাবে ভুল বলে যা অভিযোগ করেছেন, দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য আদতে পশ্চিমবঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের দেরির বিষয়টিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এখনো 48,600টি ধর্ষণ এবং পক্সো মামলার শুনানি শেষ হয়নি। মুখ্যমন্ত্রী তোলা অভিযোগ অনুযায়ী এই ধরনের কোর্টে বিচার বিভাগীয় আধিকারিকদের অভাবের কথাও কিন্তু মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই চিঠি চাপাটির, এই চিঠির লড়াই, এই পত্রযুদ্ধ এটা যেমন চলছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীকে লেখা চিঠির জবাব দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সেই চিঠির জবাব যখন দেওয়া হচ্ছে সেখানে রাজ্যের ভূমিকা নিয়েও কিন্তু প্রকারান্তরে সমালোচনা করা হচ্ছে। আর স্বাভাবিকভাবেই এই পুরো পত্রযুদ্ধ রাজনৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং এই পত্রযুদ্ধ রাজ্যের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 22শে অগস্ট একটা চিঠি লিখেছিলেন, তার জবাব কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী দেন। এবং সেখানে অনেক বিষয় নিয়ে অভিযোগ করা হয় যে ফাস্ট ট্র্যাক কোর্ট রাজ্য করেনি, বহু মামলা, প্রায় 48,600টি মামলা ঝুলে রয়েছে, এমন একাধিক অভিযোগ এবং কিছু তথ্য তুলে ধরেন। এবং যে নতুন আইন আনা হয়েছে সেই আইন যথেষ্ট কড়া আইন, এ কথার উল্লেখ করা হয় প্রথম যে জবাবি চিঠি আসে কেন্দ্রের তরফ থেকে সেই চিঠিতে। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে এই বিষয় নিয়ে এবং সেখানে তিনি উল্লেখ করেন যে রাজ্যে কতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করা হয়েছে, কতগুলো পক্সো মামলা রয়েছে বা সেগুলোর আইনি পরিসর, পরিকাঠামোগত দিক থেকে কি কি করা হয়েছে, আপৎকালীন যে নম্বরগুলো দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফ থেকে সেগুলো চালু করা হয়েছে, যার উল্লেখ আগের চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন যে এই সমস্ত নাম্বারগুলো, এই যে 112 এবং 1098 এই হেল্পলাইনগুলো চালু নেই রাজ্যে, সে কথা অভিযোগ আকারে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রীর চিঠিতে। তারই জবাবি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন এবং একই সঙ্গে তিনি দাবি করেন যে আরও কড়া আইন আনার প্রয়োজনীয়তা রয়েছে, আরও কড়া আইন আনুক কেন্দ্র ধর্ষণ রোধ করার জন্য। আর তারপরে আবার কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে চিঠি আসে এবং সেই চিঠিতেও বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে, যেখানে উল্লেখযোগ্যভাবে বলা হচ্ছে
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য তুলে ধরেছিলেন যে কটা ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে, কটা পক্সো আদালত তৈরি হয়েছে, এই সমস্ত দেওয়া তথ্যতে তথ্যগতভাবে ভুল রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী তার দ্বিতীয় জবাবি চিঠিতে উল্লেখ করেছেন। তার একই সঙ্গে দাবি রাজ্যের আধিকারিকদের এই বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীলভাবে আরও দেখা উচিত। আর তা নিয়ে আমরা প্রতিক্রিয়াও নিয়েছিলাম। এই জবাবি চিঠি যে এসেছে তা নিয়ে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের 140 কোটি জনগণের মনের যে আবেগ সেটাই তার চিঠিতে তুলে ধরেছিলেন। কি অন্যায় বলেছেন? তিনি তো 140 কোটি মানুষের আবেগের মনের কথাটা তুলে ধরেছেন, সেখানে প্রধানমন্ত্রী তার উত্তর দিচ্ছেন না। প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন শিবাজির মূর্তি কি করে ভেঙে পড়লো, আহা আমি ওটা বসিয়েছিলাম, সেই মূর্তিতে ভেজাল দিয়ে ভেঙে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।